গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন আমরা এসেছি ছাদে। তো এখন আমরা দেখাবো যে আমাদের ছাদে কী কী আছে, কেমন আমাদের ছাদটা পুরোটা ঘুরে দেখাবো। তো চলুন, এইদিকে দেখুন। এখানে আমরা দেখাচ্ছি ড্রাগন গাছ। দূর থেকে দেখাই, দেখো কত বড় বড় হয়ে আছে। আর এখানে একটা জিনিস দেখাই, এই দেখো ড্রাগন ফলও হয়ে গেছে, একটাই হয়েছে, বাঁচবে কি না জানি না। এখানে আরও আছে, এখানে আরও আছে, বাঁশ দিয়ে তুলে রেখেছে। এবারে চলে এলাম আমরা এই সাইডে। তো দেখো কত ফুলের টব। একটু পরেই হেঁটে ফুল বেরোবে, কিন্তু ফুল বেরোয়নি কেন আমি সেটা বুঝতে পারিনি। কারণ যখনই আমরা সকালবেলা ছাদে আসি পুরো ফুলে ভর্তি থাকে, পুরো ফুলে ভর্তি থাকে। তো আমরা ছিঁড়ি কটা। তো এখানে আমরা ছাদের এই প্রান্তে চলে এসেছি। ওটা হচ্ছে ওখানে ড্রাগন গাছটা আছে ওই সাইডে। ওইখানে দেখালাম আমরা ফুল গাছ। ওই যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ ওটা অন্যজনদের, ওই ছাদটা। এই দেখো এটাও হচ্ছে অন্যজনদের ছাদ, এই যে এটা। আর এইটা, এই যে দেয়ালটা দেখছো, এটা আমাদের ছাদ। দুটো এসিও রয়েছে। আমাদের ছাদটা কিন্তু প্রচণ্ড বড়। এদের ছাদে উঠলে আমরা অনেক কিছু দেখতে পাবো, কিন্তু এদের ছাদে এখন উঠে যাবে না, উঠবো না। এই দেখো এদের ছাদটাও দেখা, ওখানে বন জঙ্গল হয়ে রয়েছে। ওই যে একটা হলুদ বাড়ি দেখতে পাচ্ছ, ওটা কিন্তু পোড়া বাড়ি, মানে অনেক কেউ থাকে না। আর ওই যে পিলারগুলো দেখছো, এটা হচ্ছে, ওগুলো হচ্ছে মসজিদের পিলার। ওই যে গ্রিন সাদা যেটা আছে সেটা হচ্ছে মসজিদের। এত বাড়ি দেখতে পেয়েছো তো? একজনদের বাড়ির লুকটা আপনাদেরকে দেখাবো এখন এই নিচে উপর থেকে। এই দেখুন, এটা হচ্ছে আমাদের এখানেরই একজনদের বাড়ি, আমাদের চেনাশোনা। তো আমাদের ছাদ থেকে দেখা যায়। মানে দেখুন একজনদের এসি আর একজনদের এসি। তো এইদিকে আসি, এখানে আছে তুলসী গাছ। এটা কি গাছ? তুলসী গাছ। এই যে এটা হচ্ছে রাম তুলসী না, ছোট ছোট যেই তুলসীগুলো হয় সেই তুলসী। আর এই যে ফুল ধরেছে, পাতা হবে। আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই ডাল ওগুলো হচ্ছে আর একটা ফুল গাছ, নাম জানি না। আর এগুলো হচ্ছে নটরমণি মনে হয় ফুল গাছ। গাছটা দেখলেই বুঝতে পারবে। তো দেখতেই তো পাচ্ছ আমাদের ছাদ থেকে কত কিছু দেখা যায়। তো এই সাইডটা দেখো ভিউ, একটা ঘর, ওই যে ব্লু কালার যেটা আছে, জামা শুকাচ্ছে, ওটা হচ্ছে একজনদের ছাদ। এই হলুদটা একজনদের ঘর, এটা একজনদের ঘর। এই যে ছাদ একজনদের ঘর, এটা তো আমাদেরই ঘর। এই যে চালটা দেখতে পাচ্ছ না, ওটা আমাদের রান্নাঘরের। ওই যে ওখানে বন জঙ্গল দেখতে পেয়েছ, তার পিছনে যে ঘরটা রয়েছে সেটা হচ্ছে একজনদেরই ঘর, আমার বয়সী একজনদেরই ঘর। তো তার নিচে একটা ছাদ দেখতে পাচ্ছ, ওটাও একজনদের ঘর। কত ঘর দেখছো তো আমাদের এখানে। এই যে টিনের ছাদ যেটা, সেটাও একজনদের, মানে গোয়াল ঘর। তোমাদের ওই সাইডে একটা গোয়াল ঘর দেখাবো। তো তো এই দেখুন, এটা হচ্ছে আমাদের গোয়াল ঘর, মানে আমাদের গরু থাকে, দুটো করে গরু হয় আমাদের প্রত্যেক বছরে। আর এই পুকুরটাতে তো প্যানাতে ভর্তি হয়ে গেছিলো, এই পরিষ্কার করেছে তাই সবুজ হয়ে গেছে, মানে সবুজ হয়ে আছে আর কি। তো ওই সাইডের গাছগুলো কেটে ফেলেছে, তাই জন্য এরকম। আর রোদে না কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিচ্ছু না। আর এই যে টিনের যেগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে কড়ুই, যেখানে ধান সংগ্রহ করে রাখা হয় সারা বছরে। সেটা তো আপনারা জানেনই, বেশি ঝোঁকাবো না, অনেকটা উঁচু। তো ওই দেখুন, ওইটা আরেকটা ঘর একজনদের। ওই যে গ্রিন মতন ছাদটা যাদের দেখালাম তাদেরই ঘর ওটা। এটা হচ্ছে আমাদের
এসির, আর ওটা হচ্ছে আমার দাদাদের এসির। আমার দাদাও কিন্তু ব্লগ করে, তো আপনারা নিশ্চয়ই দেখেন, দেখে থাকলে দেখবেন। এরকম একজনদের ছাদ, এটা একজনদের ছাদ, এদের ছাদে তো আমরা নেবেই থাকি। এটা আমাদের প্রতিবেশী। তো আজকের মতো এখানেই, বাই, আল্লাহ হাফেজ।